সকালবেলা উঠে গেছি আর কালকে রাত্রে আমার মামা এসেছিল, তো দেখো মামা এই সমস্ত কিছু নিয়ে আসছে, সোনপাপড়ি, বাদাম, গোলমরিচ। আসলে আমার মামাদের ওদের এসব কাজ রয়েছে, তো যখনই ওরা আসে না কেন বা আমরা যাই না কেন সবসময় কিন্তু এসব দিয়ে পাঠায়। স্পেশালি সোনপাপড়ি আমি ভালোবাসি দেখে সব সময় দিবে, কোনো দিনও এরকম আই গেস মানে এরকম হয় নাই যে দেয় নাই, সবসময় নিয়ে আসে। যাই হোক, এখানে মা দেখো দুপুরের রান্না প্লাস সকালের রান্না সমস্ত কিছু স্টার্ট করে দিয়েছে। আর আজকে মাছে আছে হলো ট্যাংনা মাছ আর চিংড়ি মাছ, এসবই আজকে রান্না হবে। আর এটা হলো আমার ছোট মামা। দেখো সকালবেলা ওরা মানে ভাত খাবারই অভ্যেস রয়েছে, যেহেতু কিছু গ্যাস্ট্রিকের প্রবলেম বলো এসব হয়ে যায়, তার জন্য রুটিটা একটু অ্যাভয়েড করে, কখনো কখনো খায় আর কি। তো মা ওদেরকে ভাইকে আর মামাকে সকাল সকাল ভাত দিয়ে দিয়েছে। আর এখানে কালাই বড়ি ভাজছে, কালাই বড়ি দিয়ে অ্যান্ড লাউ দিয়ে হবে হলো শুক্তো, যেহেতু পেটটাও একটু খারাপ রয়েছে আমার ভাইয়ের স্পেশালি। আর এখানে আমাদের কিচেন স্ল্যাবের জন্য কোয়ার্ডস দেখা হচ্ছে। আর আগের দিন জানো তো কিছু কাপড় শুকোয় নাই ভালো করে, তো মা গার্ড বেঁধে রেখেছিল, তো আমি আবার ছাদের উপরে নিয়ে গেলাম আন্টির কাছে। তো আন্টি কিন্তু সব কিছু মেলে দিল, আরও সমস্ত কিছু কাপড় ছিল সেগুলো মেলে দিল। এখানে আয়ুষ এসছে, এসে কিছু মালটাল জিনিস টিনিস লাগবে আর কি দোকানের আর কি, তো সেগুলোই নিচ্ছিল। আর এটা হলো আন্টির ছেলে, জানো তো এই ভিডিওটা জানি না আমি কেন এভাবে এসছে আর কি। তো যাই হোক, এখন ভিডিও যখন শ্যুট করেছি সারাদিন লাগিয়ে, এখন এডিট করে আমি পোস্ট তো করবো। তো যাই হোক, তো ও যখন এসছে আমার মামা রোদে বসেছিল আর ও যেন রোদে বসেছিল। তো মামা ওকে জানো তো সেদিন ওর এক্সাম দিয়ে এসেছিল, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা হয় সেটার এক্সাম। এবার মামা ওকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল, আর ও এত সুন্দর করে কনফিডেন্টলি আনসার দিচ্ছিল, প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিয়েছে। যাই হোক, ও আন্টি ওকে পড়ায়, তো ভীষণ ভালো গাইড করে এত কাজ করেও। অ্যান্ড সেদিন পূর্ণিমা ছিল, তো মা পুজো দিয়ে সব প্রসাদ আমাদেরকে দিল। আর মাছ মানে সেদিন আমাকে বলছিল আর কি যে চিংড়ি মাছটা তুই বানা একটু অন্যরকমভাবে, আমি তো সবসময় একরকমভাবে বানাই। তো ফার্স্টে ভাবছিলাম কি বানাবো বানাবো না, যাই হোক তারপরে মাকে একটু জিজ্ঞেস করলাম আর আমার মন থেকেও কিছুটা বানালাম। তো চিংড়ি মাছটা খেতে দারুণ হয়েছিল। আর এখানে মাছ এই ট্যাংনা মাছটা বানিয়েছিল একদম পাতলা ঝোল টাইপের ধনেপাতা দিয়ে, সেটাও টেস্টি হয়েছিল। আর চিংড়ি মাছটার কথা বলে লাভ নেই, আমরা এখন দেখে আবার খিদে পেয়ে গেছে। আর এই যে সোনপাপড়িটা, এটা আমার একজন ফ্রেন্ড দিয়ে গেছে। সোনপাপড়ি খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, ভাত খেয়ে উঠেই এক পিস আবার সোনপাপড়ি মুখে ঢুকিয়ে দিলাম। যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।